আসসালামু আলাইকুম। আজকে একটা ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পেশেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন, বয়স এখন 42 না আপনার? জি 42, এবং ওনার ওয়াইফ মিস রুবিনা, প্রায় 29 বছর বললেন? জি জি 29 বছর বয়স। ওনারা বিয়ে করেছেন প্রায় 10, 11, 12 বছর ধরে। ওনাদের শুরুতেই একটা বেবি আছে বিয়ের পরপরই, না? হ্যাঁ সেকেন্ড বেবির জন্য ওনারা প্রায় 10 বছর 11 বছর ধরে বিয়ে, সেকেন্ড বেবি শুরু থেকেই ট্রাই করে যাচ্ছেন, এবং 11-12 সালে বিয়ে করেছে যেহেতু, এখন 2026 সাল। এই দীর্ঘ 11 বছর ধরে প্রচেষ্টার মাঝখানে অনেক প্রচেষ্টা চালিয়ে গেছেন উনি, কিন্তু এর আগেও তো আপনি সিমেন্ট টেস্ট করেছেন, তাই না? হ্যাঁ তো সেই সিমেন্ট টেস্টগুলোতেও অ্যাকচুয়ালি ওনার শুক্রাণুর ছোটোখাটো প্রবলেমগুলো দেখা দিচ্ছিল। আমি আগের রিপোর্টগুলো এখানে দেখতে পাচ্ছি না। পরবর্তীতে উনি গত বছরের ডিসেম্বরে একটা সুনামধন্য হসপিটালে সিমেন্ট টেস্ট করে আমার এখানে আমি দেখতে পাই, এই রিপোর্টটা নিয়ে আমার এখানে আসে। সেখানে ওনার 3টা ফরম্যাটেই প্রবলেম দেখতে পাই আমরা। প্রথম প্রবলেমটাই হচ্ছে ওনার শুক্রাণুর পরিমাণ কম ছিল। জি দ্বিতীয় হচ্ছে শুক্রাণুর গতিবিধি কম ছিল, র্যাপিড প্রোগ্রেশন একদম 0 ছিল, স্লো প্রোগ্রেশন 15% ছিল। সো এবং থার্ড হচ্ছে শুক্রাণুর গঠনটাও কম ছিল, মাত্র 1% ছিল, যেটা আপনারা জানেন মিনিমাম 4% লাগে। এই 3টা ফরম্যাট মিলে আমি ওনাকে বলেছিলাম এটা অলিগো অ্যাস্টেনোটেরাটোজোস্পার্মিয়া এই রোগের নাম। শুক্রাণুর পরিমাণ কম, মোটিলিটির সমস্যা, গঠনগত ত্রুটি। পাশাপাশি ওনার আরেকটা প্রবলেম ছিল, লিকুইফেকশন টাইমটা তার 1 আওয়ার ছিল, 60 মিনিট। তো এই 60 মিনিট হওয়ার কারণে যেটা হচ্ছিল, ওনার কিন্তু শুক্রাণুর ঘনত্বটা অনেক হয়তো গাঢ় ছিল, বাট এখান থেকে মোটিলিটি আর স্পার্মগুলো যে নড়ে সামনের দিকে আগাবে এই সক্ষমতাটা কম ছিল। শুক্রাণুর লিকুইফেকশন এবং ওনার শুক্রাণুর অন্যান্য যে 3টা ফরম্যাটের প্রবলেম ছিল, এই 4টা টোটাল ইস্যু নিয়ে আমি যখন ওনাকে চিকিৎসা প্ল্যান শেয়ার করি, তার পরবর্তীতে আমি ওনাকে উত্তরবাস্তি, আপনারা অলরেডি জানেন আইইউবি, এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল, যেটা বাংলাদেশে এখন পরিচালিত হচ্ছে সফলভাবে। এই চিকিৎসা শুরু করার পরপরই আলহামদুলিল্লাহ দীর্ঘ 11 বছর ধরে তার সেকেন্ডারি ইনফার্টিলিটির যে জার্নি, এটার সফল পরিসমাপ্তি হয়েছে। এবং খুব অল্প সময়ে উনি আজকে হঠাৎ করেই আমার সেন্টারে মিষ্টি সহ হাজির হয়েছেন, এবং ওনার প্রেগনেন্সি পজিটিভ টেস্ট সহ, এবং ওনাকে আমি সাজেস্ট করেছি, বা উনি নিজে থেকেই দ্রুততার সহিত নিকটস্থ গাইনিকোলজিস্টকে দেখে ওষুধ খাচ্ছে, এবং সেই প্রেসক্রিপশন আমাকে দেখিয়েছেন উনি, যেটি ওষুধ ঠিক আছে। সো এই টোটাল যে জার্নিটা, এটা ওনার মুখ থেকে একটু শুনবো। তো পেশেন্ট ইকবাল হোসেন, আপনি একটু আমাকে একটু বলেন আপনার এই দীর্ঘ জার্নিটা, বা আমাদের এখানে কিভাবে আসলেন, বা এর আগে কোথায় কোথায় চিকিৎসা বা কি ধরনের সাজেশন পেয়েছেন আপনি ওভারঅল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান বাংলাদেশ ফার্টিলাইজার একটা মেডিকেল আছে, সেখানে দেখাই। পরে বাংলাদেশ পিজি হাসপাতালে, পরে আবার বসে পান্থপথে একটা মেডিকেল আছে, সেই মেডিকেলে টোটালি 10-12টা মেডিকেল আমি দেখানোর পরে তারা সবাই একই সাজেশন দিয়েছে যে আইপিএস লাগবো। আইভিএফ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এটা না হলেও আমার মোটিলেটটা 0% এখন হারা চাচ্ছে। এটা আরেকজনে পরামর্শ দিয়েছে টিউবের মাধ্যমে ইন্ডিয়া নিবে, ইন্ডিয়াতে করাবে। এটা ব্যয়বহুল খরচ দায় দিছে। পরে আমরা একটা ইউটিউবের মাধ্যমে সারের সন্ধান পাই, পেয়ে আমার ওয়াইফ আমি নিজেই এই স্থানে আসি, এবং এমন চিকিৎসা আমি ইচ্ছাছি এবং সাকসেসফুল হয়েছি। আল্লাহর রহমতে আমরা এখন সাকসেসফুল হয়েছি। আপনারা যারা আছেন তারাও আসতে পারেন, সারের সম্বন্ধে হতে পারেন। এই আমার কথা। থ্যাংক ইউ। আপনি খুব অল্প সময়ে আসলে গুছিয়ে কথা বলেছেন। আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আইভিএফ টেস্ট টিউব বেবি, সেটাও একটা খুবই সফল চিকিৎসা পদ্ধতি, সেটা অনেকেই করতে পারে। আমি মনে হয় আপনি সেটার কথাই বলছিলেন, তাই না? আপনাকে সে ধরনের সাজেশন করা হয়েছিল। আচ্ছা, এটা পাশাপাশি আসলে উনি যেটা বলতে চাচ্ছিল, বা আমি যেটা আপনাদেরকে সবসময় অ্যাডভাইস করি, শুক্রাণুর যে কোনো ডিফর্মিটিতে যাদের বয়স কম,
ওনার একটু যথেষ্ট বয়স হয়ে গেছে, ওনার ওয়াইফের যথেষ্ট বয়স হয়ে গেছে, দীর্ঘদিন ধরে ওনারা ট্রাই করছিলেন, হয়তো সফল হননি। তাদের ক্ষেত্রে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু জীবনের শুরুতেই খুবই ইয়াং বয়সে বিয়ে করেছেন, মাত্র 2-4 বছর যাচ্ছে, এত তাড়াতাড়ি অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান বাংলাদেশে পুরুষ বন্ধ্যাত্বের অনেক সফল চিকিৎসা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো অনুসরণ করে স্থায়ীভাবে নিজেকে ঠিক করে এক বা একাধিক বেবি কনসেপ্ট করার সুযোগ রয়েছে, এবং সেটা সম্পূর্ণ স্থায়ীভাবে চিকিৎসা শেষ করে। সো আবারও আপনাদের কাছে বক্তব্য একটাই আপনাদের কাছে আমাদের দিক থেকে মেসেজ, সচেতন হন নিজে, অতিরিক্ত টেনশন থেকে দূরে থাকুন, অতিরিক্ত রাত জাগা থেকে দূরে থাকুন, ধূমপান থেকে দূরে থাকুন, এবং নিজের সঠিক সময়ে শুক্রাণুর সঠিক পরীক্ষা করুন, সঠিক ল্যাব থেকে পরীক্ষা করুন। একটা মেসেজ আজকে বলতে বাধ্যই হচ্ছি, অন্তত সিমেন্ট টেস্ট বেস্ট কোয়ালিটি ল্যাব থেকে টেস্ট করুন, এবং অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাম সর্বোচ্চ বেস্ট ল্যাব থেকে পরীক্ষা করুন। এই দুইটা পরীক্ষার ভ্যারিয়েশন অনেক বেশি পাওয়া যাচ্ছে। সো যত বেশি ভালো রিপোর্ট আমরা প্রেডিক্ট করতে পারবো, তত বেশি আপনাদের জন্য ভালো, রোগ ডায়াগনোসিস করা সহজ হবে, রোগের ট্রিটমেন্ট দেওয়া সহজ হবে। সো আজকে আপনাদের প্রতি মেসেজ আমার এতটুকুই। ইকবাল সাহেব, আসলে আপনার বাসা মনে হয় বলেছিলেন কোথায়, এটা শুরুতেই বলা দরকার ছিল, মদনপুরে, মানে এটা কি, এটা কোথায়, কুমিল্লার মধ্যে পড়েছে? না, কাশপুর পরে মনে কাঁচপুর ব্রিজের ওইদিকে পড়েছে। আপনাকে কনগ্রাচুলেশন, আপনার সেকেন্ড বেবি খুব সুস্থতার সহিত পৃথিবীতে আগমন ঘটুক, এটা আমাদের সেন্টারের পক্ষ থেকে সব সময়ের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদের সেন্টার আপনাদের জন্য সব সময়ের জন্য খোলা। আপনার এবং আপনার স্ত্রীর জন্য দোয়া থাকবে, এই আর কি। সবাই ভালো থাকবেন। সবার প্রতি আজকে আমার মেসেজ এতটুকুই। আসসালামু আলাইকুম।